এই ওষুধগুলো তো দিল, তো এই ওষুধের টাকা নিল? না না, কোনো টাকা পয়সা না, এটা একটা পরিষেবা দিচ্ছে। গঙ্গা ভাঙন এলাকার জন্য এসছে এরা, প্রোটেকশন দেওয়ার জন্য। খুব ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি মুলিরামটোলা প্রাইমারি স্কুলে, আর আজকে মুলিরামটোলা প্রাইমারি স্কুলে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমাদের গ্রামবাসীদের জন্য। মানে আমাদের গ্রামবাসী যেমন ধরে নাও মুলিরামটোলা, শ্রীকান্তটোলা, রামিরচারটোলা আরো অন্য গ্রামের মানুষজন আসছে, তাদের জন্য কিন্তু একটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বন্যা এবং নদী ভাঙন যারা বিপর্যস্ত লোক তাদের জন্যই এই ট্রিটমেন্টটার আয়োজন করা হয়েছে। তো এটা খুবই ভালো একটা গ্রামবাসীর জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেছে, ওই ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ওষুধ দেওয়া হয়েছে। কত গ্রামবাসীরা এসছে এখানে, গেছে মুলিরামটোলা, শ্রীকান্তটোলা, তারপর জিতুটোলা, আমিরচারটোলা, সব গ্রামেরই মানুষজন এসছে। আরো অনেক মানুষজন ওষুধ নিয়ে চলে গেল, আর আমি তোমাদের ওষুধগুলোও দেখাবো। ওষুধগুলো কত সুন্দর, একদম ব্র্যান্ডেড ওষুধ দিচ্ছে, আমার মাও নিয়ে গেছে, আর খুবই সুন্দর লাগলো। তো ধন্যবাদ দাদা। একটু আমি ভিতরে গিয়েও দেখাবো, আর আমারও নিজের জন্য ওষুধ নেবো। তো স্যার, এই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, এগুলো মানে যেগুলো আমার সেরকম নলেজ নাই, বললে ভালো হয়। কিরকম ওষুধ দেওয়া হচ্ছে? কিরকম ওষুধ বলতে দেখুন, এখানে মূলত মানে জ্বর, পেট ব্যথা, পেট খারাপ বা ধরুন চামড়ার রোগের যে ওষুধগুলো আছে, ঠিক আছে, সেটা দেখুন মানে সাপ্লাই তো সীমিত, ঠিক আছে। এখানে আমরা যারা কলকাতা এবং রাজ্যের যারা মেডিকেল কলেজগুলো আছে, সেখানে ডাক্তারবাবুরা এসে মোটামুটি চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে পিআরসি ওয়েস্ট বেঙ্গল পিপলস রিলিফ কমিটি মানে তার মাধ্যমে যতটা সম্ভব ওষুধ দেওয়ার। এবং এরপর আমাদের একাধিক ক্যাম্প আছে, আগামীকালও ক্যাম্প আছে মালদা জেলায়। ফলে সেখানে দাঁড়িয়ে সব ক্ষেত্রে আমরা দরকার মতো ওষুধ দিতে পারছি না, পরিমাণে ঘাটতি কিছু পড়ছে, কিন্তু আমরা এটুকু চেষ্টা করছি যে ওষুধপত্রগুলো দিয়ে যাতে ভবিষ্যতে মানে তারা বাইরে থেকে নেওয়ার চেষ্টা করতে পারে। প্রাইমারিলি আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটাকে মানে আমরা এটা জেনেই দিচ্ছি যে এটা অ্যাডিকুয়েট নয়। এবার এটার জন্য সরকারি উদ্যোগ ছাড়া আপনি এটা কখনোই করতে পারি না আমরা। সরকারি উদ্যোগ ছাড়া মানে ব্যক্তিগত উদ্যোগে, সাংগঠনিক উদ্যোগে খানিকটা হয়তো করা যায়, কিন্তু আলটিমেটলি মানুষের লাভ খুব একটা করা যায় না। সরকারকে জনমুখী পদক্ষেপ নিতে হবে, এটা হচ্ছে পরিষ্কার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা নিতে হবে। আরে একটা স্যার, এটা তো প্রথমবার এখানে আসলে খুবই ভালো লাগলো, আর এটা গ্রামবাসীদেরও খুব একটা ভালো খবর, আর খুবই ভালো লাগলো। আর অনেক কেউ আমাদের গ্রাম থেকে ওষুধ নিয়ে গেলো, আর ওষুধগুলো দেখলাম যে এগুলো ওষুধ কিন্তু মেডিকেল স্টোরে পাওয়া যায়। হ্যাঁ, তো মানে সম্পূর্ণ কিন্তু কিনে পাওয়া যায়। এখন এখানে বিনামূল্যে চিকিৎসা মানে দেখাশোনা করা হচ্ছে, আর চিকিৎসা করা হচ্ছে, আর ওষুধও দেওয়া হচ্ছে। তো এটা কি আজকের মতো শেষ, কি এর আগে আসবে কি কোন পদক্ষেপ? দেখুন, আপনি যদি পিআরসির ইতিহাস দেখেন, পিআরসি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। শুধুমাত্র ত্রাণ নয়, হ্যাঁ ত্রাণের সময় হয়তো অন্যদিন যদি আমরা মানে সপ্তাহে 5টা ক্যাম্প করি, মানে এরকম বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সেটা সপ্তাহে 14খানা ক্যাম্পে চলে যায়। কিন্তু আমাদের গোটা বছর ধরে শুধুমাত্র হেলথ মানে স্বাস্থ্য পরীক্ষা শিবির নয়, আমরা যারা বিশ্বাস করি যে ডাক্তারবাবুরা এবং হেলথ কেয়ার ওয়ার্কার যারা বিশ্বাস করি যে স্বাস্থ্য মানুষের অধিকার, ঠিক আছে, এবং সরকারকে সকলের স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র ইন্স্যুরেন্স দিয়ে বা একটা কার্ড ধরিয়ে দিয়ে আমি মানে অপারেশনের টাকা দিয়ে দিলাম ঘুরপথে, এটা কোনোদিন সরকারের স্বাস্থ্য ব্যবস্থার মানে টার্গেট হতে পারে না। টার্গেট একটাই, যে রোগ প্রতিরোধ করতে হবে। এখানে যারা আসছেন, এই যে জ্বর, চর্মরোগ বিভিন্ন আমরা দেখছি, পেট খারাপের রোগী প্রচুর এসছেন, সাদাস্রাব, মায়েদের প্রচুর সমস্যা, কমন সমস্যা। দেখুন, এগুলো তো কয়েকটা সাধারণ নিয়ম মানলেই হয়ে যায়। আজকে এই বন্যা পরবর্তী সময়ে যদি সরকারি উদ্যোগে আমরা দেখতাম জল পরিশোধনের ব্যবস্থা, আমরা যদি সরকারি উদ্যোগে দেখতাম পানীয় জলের ব্যবস্থা, এইগুলো যদি আমরা দেখতাম, তাহলে এই পেট খারাপ, চর্মরোগ, ইউটিআই যা যা সাধারণ রোগ বলেছে সেগুলো আমরা আটকে দিতে পারতাম। এত মানুষকে আসতে হতো না, মানুষেরও ভোগান্তি কম হতো। তার আমাদের বারবারই একটা কথা আমরা বলছি, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টাটা সীমিত। কোনো মানুষের পক্ষে এককভাবে বা 5 জন লোক মিলে করা সম্ভব নয়। মানুষ সরকারকে নির্বাচিত করেছে, সরকারকে দায়িত্ব নিতে হবে, নেওয়াটা উচিত। এবং আমরা বারবার দাবি করে এসেছি এই সরকারকে এগিয়ে আসতে হবে একদম। এবং উত্তরবঙ্গে যে বিপর্যয় আপনারা দেখেছেন, এই অতিবৃষ্টি, বন্যা, আমরা বারবার দাবি করেছি যে কেন্দ্রীয় সরকারকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। সেইটা এত টাকা ফান্ড, ইলেকটোরাল বন্ড আপনারা সবাই দেখেছেন, এত কিছু, সেই জিনিসটাকে যদি মানুষের কাজের জন্য লাগানো যায়, তাহলে তো এই মানে এত মানুষকে আসতে হয় না। পরিষ্কার কথা এটাই। ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো। আর স্যারের কথা শুনলে আর খুবই ভালো লাগলো। আর সম্পূর্ণ কিন্তু এই ওষুধগুলো দেওয়া হচ্ছে বিনামূল্যে। এইদিকে দেখো, আর এখনো কিন্তু অনেক গ্রামবাসী রয়েছে, আর সবাইকে কিন্তু ওষুধ দেওয়া হবে, আর সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে দেওয়া হবে। আর অনেক মানুষজন কিন্তু চিকিৎসা করে চলে গেল, মানে প্রায় 250টা হবে। এখানে ফেস্টুনটা দেখেছেন, পিআরসি
তার মানে পিপুলস রিলিফ কমিটি। এটা জনগণের দ্বারাই তৈরি, জনগণের সেবার জন্যই, জনগণের স্বার্থে। এটা যখন আমরা ওনাদের উদ্যোগটা আমরা যখন জানি, তখন আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েছিলাম কলকাতা থেকে এই ডাক্তারবাবুদেরকে এখানে নিয়ে আসার। বন্যা পরবর্তী সময়ে আমাদের মালদা জেলার বিস্তীর্ণ এলাকা, আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের মূলত মহানন্দটোলা এবং বিলাইমারি দুটো, মানিকচক এলাকার ভূতনির 3টা গ্রাম পঞ্চায়েত এলাকা, কালিয়াচক 3, এইসব বিস্তীর্ণ এলাকা এবার জলমগ্ন। এবং এই জলমগ্নটা কেন, আমি সেই কোনো রাজনৈতিক কচকচানির মধ্যে যেতে চাই না। প্রকৃতির নিয়মে সেই বন্যা, কিন্তু বন্যা বা নদী ভাঙন রোধ করার ক্ষেত্রে যেটা উদ্যোগ নেওয়া উচিত ছিল বা নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি, আমি সেই সব আলোচনায় যাব না। আমরা অনুভব করেছি এই এলাকাতে বারে বারে এসে যে বন্যা পরবর্তী সময়ে অনেক রকমের রোগের আবির্ভাব নতুন করে দেখা দেয়। তাদের সেবার জন্যই আমরা উদ্যোগ নিয়েছিলাম ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সিপিআইএম এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আমরা এখানে একটা ক্যাম্প, মেডিকেল ক্যাম্প দিয়ারা এলাকায় আজকে 3টা জায়গায় হবে। এখানে একটা হচ্ছে মনিরামটোলা প্রাথমিক বিদ্যালয়ে, এর পরের ক্যাম্পটা হবে বিলাইমারি অঞ্চলের গঙ্গারামটোলা এলাকায়, আর একটা মহানন্দটোলায় বলরামপুর প্রাইমারি স্কুলে হবে। আমি খুব আনন্দিত, আমি খুশি যে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য, সে অন্য দলের হতে পারে, কিন্তু উনি যেভাবে সহযোগিতা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের স্থানীয় নেতৃত্ব এখানে দেবেন যাদব, বাসুদেব মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল, এরাও যেভাবে এগিয়ে এসছে আমাদের এই উদ্যোগকে, তাদেরকে শুধু সুস্থ সাধুবাদ জানিয়ে আমি খাটো করতে চাই না, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মানুষের সেবায়, জনসেবায় আমরা আরও নিয়োজিত করতে চাই নিজেদেরকে। আমরা তাদের সাথে, মেডিকেল টিমের সাথে আরও কথা বলবো। যদি সেকেন্ড টাইম আরও যদি দিয়ারা এলাকায় অন্যান্য বুথ এলাকাতে যদি করতে পারি, তাহলে আমি মনে করব যে এই এলাকার মানুষের সেবায় হয়তো নিজেদেরকে কিছুটা যুক্ত করতে পারলাম। এটা তো আমাদের প্রথমবার এখানে হলো, তো এর পরে কোনো মানে দিন হতে পারে এরকম ব্যবস্থা এখানে এটা খুবই ভালো একটা এখানে 6 জন ডাক্তারবাবুর টিম এখানে আছেন। এই টিমের যিনি হেড ডাক্তার তথাগত বাবু আপনাদের সামনে কিছু কথা বলেছেন। ওনার কাছ থেকেও যেটা শুনেছি যে আমরা প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করতে পারি, কিন্তু সরকার যদি এগিয়ে না আসে, এই যে যত রকমের রোগের প্রাদুর্ভাব বা যেটা এগিয়ে রোগের সৃষ্টি হবে বন্যা পরবর্তী সময়ে, সেটা কখনোই রোধ করা যাবে না। তো সরকারকেও এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করব। সরকার যদিও আমাদের দিয়ারা এলাকার ক্ষেত্রে অনেকটাই উদাসীন, কারণ পাশেই দেখেছি গঙ্গা ভাঙনটা এমন একটা জায়গায় গেছে, কিছুদিনের মধ্যে গঙ্গার ফুলহর দুটো নদী যদি ভাঙনের পর যদি মিশে যায়, তা মালদা জেলার মানচিত্রটাই পাল্টে যাবে। এই জায়গায় যদি সরকার যদি ওই রকমের হস্তক্ষেপ যদি না করে, কিন্তু দুর্ভাগ্যের হলেও ওই কথা সত্য, আজকে সেই কথাটা বলতেই হয় যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দেখানোর চেষ্টা করে যে তারা কিছু দিচ্ছে না বলে আমরা করতে পারছি না। আর কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি সাংসদ এই এলাকা থেকে মানুষরাই তাকে করেছিলেন, তাড়িয়েছিলেন, করেছিলেন, ওগুলো ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এরা ওদের দোষ দেয়, ওরা এদের দোষ দেয়। ও বলে তুই আমার দিকে দেখ, ও বলছে তুই আমার দিকে দেখ। এই যে চলছে, এটা অবিলম্বে দূর হওয়া উচিত। আমরা আমাদের দল থেকে যে কথাটা বলতে চাই যে গঙ্গা জাতীয় নদী, এটা জাতীয় সমস্যা হিসেবে যদি সরকার যদি না দেখে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার যদি এই ভূমিকা পালন না করে, তাহলে বালির বস্তা দিয়ে এই বাঁধ বা গঙ্গা ভাঙন বা নদী ভাঙনকে রোধ করা যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আর আমরা যেটা বলতে চেয়েছি যে আবাস যোজনা, যাদের বাড়ি নেই তাদের নাম যুক্ত করতে হবে। তাহলে যে মানুষগুলোর বাড়ি একদম চলে গেল নদী গর্ভে, তাহলে তো তাদের তো আবাস যোজনায় প্রথমে নাম আসা উচিত। এবার যদি ওদের মাথায় যদি কাজ করে
যে আমরা ওদের কাছ থেকে এই পার্সেন্টেজ কমিশনটা পাবো, তাহলে আমি বাড়িটা দেবো, না হলে দিব না, তাহলে এটা অন্যায় হবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা। কিন্তু আমরা ওরা যা করছে মানুষের কাছে পৌঁছানোর জন্য এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মেডিকেল ক্যাম্পের, সেটা ব্যবস্থাটা আমরা করেছি। মানুষের পাশে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। খুবই সুন্দর লাগলো, আর ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, মানে আমাদের গ্রামবাসীকে এত মানে সাহায্য করার জন্য, আর চিকিৎসা ফ্রিতে চিকিৎসা করার জন্য। আর তোমরা সব শুনলে ভিডিওতে, আর বলা কিছু নেই, তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো, সবাই জানতে পারে আর সবার কাছে ভিডিওটা পৌঁছায়। তো দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামেরই একজন দাদা, তো উনি নিয়ে এলো ওষুধগুলো। আর একবার ওষুধগুলো কি সমস্যার ওষুধ নিলে দাদা? আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হয়, গ্যাসের সমস্যায় আমি প্রায় 3 বছর থেকে ভুক্তভোগী। তো গভর্নমেন্টের যখন একটা উদ্যোক্তা এসছেন, তো আমি ভাবলাম যে এইভাবেই যদি আমার গ্যাসটা যদি সম্পূর্ণ মানে সেরে যায়, তার জন্য এই ওষুধগুলো নেওয়া বেশ আমাকে ভালো লাগলো। তাদের পরিকল্পনা দেখে খুব একটা ভালো লাগলো। এই ওষুধগুলো তো দিল, তো এই ওষুধের টাকা নিল? না, কোনো টাকা পয়সা না, এটা একটা পরিষেবা দিচ্ছে। গঙ্গা ভাঙন এলাকার জন্য এসছে এরা, প্রোটেকশন দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আর তোমরা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছ এই ওষুধগুলো কিন্তু মানে দোকানের মেডিকেল দোকানে কিনে পাওয়া যায়, ভালো একদম ভালো ওষুধ। আশা করি তোমরা ভিডিও দেখতে পারছো, একদম এইগুলো সম্পূর্ণ ওষুধ কিন্তু কিনে পাওয়া যায়। আর আজকে কিন্তু এই স্কুলে মানে এসছে, তো সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে দিচ্ছে, আর বিনামূল্যে সবার চিকিৎসা করা হচ্ছে। 3টে সোসাইটির যৌথ উদ্যোগে আমরা আজ মহানন্দটোলা অঞ্চল, বিলাইমারি অঞ্চল, মহানটোলা অঞ্চলের 2 জায়গাতে, একটা এখানে হচ্ছে মুন্ডিরামটোলা, এরপরে আমরা এখান থেকে যাবো বিলাইমারি অঞ্চলের যে হনুমান বজরংবলী যে মার্কেট আছে, সেখানেও একটা আমাদের এই ফ্রি হেলথ যে ক্যাম্প সেটা হবে। আরেকটা হবে উদয়পুর প্রাইমারি স্কুল। তো এটা এই দিয়ারা অঞ্চলের জন্য, কারণ এখানে যখন বন্যা পরিস্থিতি আমি নিজের চোখে দেখে গেছি। আমরা আমাদের সিপিএম পার্টির প্রতিনিধি দল এখানে এসেছিল, সিপিএম প্রতিনিধি দল, সেখানে আমরা এখানকার পরিস্থিতি হয়ে গেছি যে কি দুর্বিষহ অবস্থা। এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানকার মানুষ বন্যার পরে বিভিন্ন ধরনের অসুখে মানুষ আক্রান্ত হয়, এবং যতটা আমাদের ক্ষমতা, কারণ সত্যি কথা বলতে এই চোরেদের যে রাজত্ব চলছে গোটা পশ্চিমবঙ্গে, সবাই জানে যে সিপিএম শূন্য, সব জায়গাতেই বলে বেড়ায় সিপিএম শূন্য। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি আমরা শূন্য, কিন্তু এই শূন্য থাকা অবস্থাতেও মানুষের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আমরা রাখি। সেই ক্ষমতা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কয়েকদিন আগে আমরা ভুতনি গিয়েছিলাম, ভুতনিতে সেখানে আমরা কিছু ত্রাণ সামগ্রী দিয়ে এসেছি আমাদের এই ডিওয়াইএফ এর তরফ থেকে, এবং এখানেও আমরা আমাদের ডিওয়াইএফ এর তরফ থেকে এই ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি। তার মোটামুটি টার্গেট আছে 1 থেকে 1,500 রুগী এখানে আমাদের ডাক্তারবাবুরা দেখবেন এই দিয়ারা অঞ্চল। 1 থেকে 1,500 1 থেকে 1,500 টার্গেট আমরা নিয়ে এসেছি। খুবই সুন্দর লাগলো স্যার, আর ধন্যবাদ স্যার। আর তোমরা শুনলে কি 1 থেকে 1,500 দিয়ারার রুগী কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হবে, আর এটা খুবই ভালো লাগলো শুনে। কিছুদিন পর ফের আবার আসবে, মানে আমাদের ডাক্তার এখানে সিপিএম পার্টির পক্ষ থেকে আসতেই থাকবে, কেমন থাকবে। মানে আর এদের এলাকা যে ডুবুনো এলাকার জন্য আমাদের এই যে পার্টি থেকে পক্ষ থেকে ডাক্তারের ব্যবস্থা করেছে, আমাদের ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ, বিনা পয়সায়। তো তোমরা শুনলে, আর একটা দাদার খুবই একটা ভালো কথা লাগলো কি আজকে ফ্রিতে হচ্ছে, কিন্তু এই ব্যবস্থাটা এর আগেও হবে, এটা খুবই ভালো লাগলো একটা। তোমরা হয়তো জানো কি চিকিৎসাতে মানে মানুষজনের কত টাকা চলে যায় আর শেষ হয়ে যায়, আর আজকে কিন্তু ওষুধগুলো দেখালাম, ওষুধগুলো একটা সম্পূর্ণ ব্র্যান্ডেড ওষুধ দিচ্ছে, আর সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে ওষুধগুলো দিচ্ছে। আর